আমরা যাচ্ছি কিরুনা স্টেশনে, সেখান থেকে স্টকহোম যাওয়ার জন্য। এই হচ্ছে আয়রন রোডটা। এই যে মাইন ফ্যাক্টরিটা, যেটা সকালবেলাতেও দেখিয়েছিলাম, এটা রাতের বেলা সমস্ত লাইট জ্বলছে। এই বাঁদিকে ট্রেনের লাইন, এগুলো সিগন্যাল রয়েছে। আমরা মেবি এবার স্টেশনে ঢুকছি। এই যে স্টেশন। Okay, this is the waiting room. Okay, this is the waiting room. So we will have to go and wait over there, and the train would come. Train comes at 6:15. 1828. এগুলো আয়রন ওরের ইঞ্জিন খুব সম্ভবত। এগুলো আয়রন ওর থেকে যে আয়রনটা আনা হয় তার ক্যারিংয়ের জন্য এটা ইঞ্জিনটা রয়েছে শুধু। আর এই যে সামনে ওরটা রয়েছে, এটা হচ্ছে স্টেশনটা। খুবই ছোট্ট একটা স্টেশন। এখানে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এটাই মেবি প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে ওয়েটিং রুম, একটু পরে দেখাচ্ছি। এই যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, আজকে এই বাসটাতে লাস্ট আমাদের। এরপর স্টকহোমে গিয়ে অন্য বাস, তারপর তো সেখানেই শেষ। এখানে এই যখন রেল লাইনটা তৈরি হয়েছিল, তো সেই একটা স্কাল্পচার তৈরি করা হয়েছে, যে সবাই মানে শ্রমিকরা রেল লাইন নিয়ে এসে সেটা বসাচ্ছে। আর এটা হচ্ছে 11 নম্বর ট্র্যাক, এটাতেই ট্রেনটা আসবে। যে লেখা আছে কিরুনা। তারপর কত রকম কি সব স্টিকার মেরে দিয়েছে, কিছু বোঝাও যাচ্ছে না। এই আয়রন ওরটাতে একটা মিউজিয়ামও আছে শুনছিলাম, যে কিভাবে এটা তৈরি হয়েছিল, কি কি বর্তমানে কি কি মেশিনারিজ আছে, কিভাবে ওরা নিষ্কাশন করে, সবই ওইখানে নাকি দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। তো আমাদের ট্রেন এই যে আসছে। একটা ট্রেন থেকে নেমেছিলাম বরফের মধ্যে। আমাদের যেমন লেখা থাকে H1 H2 এর কথা লেখা থাকে না, পাশে বোঝা যায় যে এখানে এটা আসবে। এদের 13-14 কত কিছু লেখা আছে, EF গুলো লেখা আছে, EFটা
তো ট্রেন ছাড়লো। এবার প্রবলেম হচ্ছে এইটা একটা লোকাল ট্রেনের মতো। এই ট্রেনটা, কারণ আমাদের যে ট্রেনটা আছে সেই ট্রেনটা এখানে অ্যাকচুয়ালি আজকে আসেনি, মানে কিছু একটা প্রবলেম আছে মেবি, সেটা আমরাও জানি না। তো সেই জন্য এই ট্রেনটা প্রথমে বার্ডেন বলে একটা জায়গা আছে সেখান পর্যন্ত যাবে, সেটা প্রায় 3.5 ঘন্টা, 9:45 সেরকম টাইমে সেটাকে পৌঁছাবে। পৌঁছানোর পর সেখান থেকে আবার চেঞ্জ হয়ে আমাদেরকে স্লিপার দেবে। আপাতত এই লোকাল ট্রেনেই যেতে হবে। এটা হচ্ছে ট্রেনের ভেতরটা। খুব যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন তা নয়, মোটামুটি। আসলে লোক সংখ্যা এত কম বলেই পরিষ্কার আছে। তাও নিচে এই যে এখানটা চিপসের প্যাকেট অনেক কিছুই পড়ে আছে। সিটগুলো মোটামুটি এখানগুলো ভালোই নোংরা আছে, অপরিষ্কার খুব যে একটা পরিষ্কার তা নয়। ট্রেনটা ঢুকলো যখন তো দেখলেনি, মোটে 4টে এর কম্পার্টমেন্ট এই ট্রেনটাতে। আর সিটগুলো গদি আছে ভালোই, কিন্তু মানে অতিরিক্ত হেলানো আর সোজাও হচ্ছে না, আমি বুঝতে পারছি না। লিভারগুলো অনেকবার টানাটানি করলাম, কোনো কাজ হচ্ছে না লিভারগুলোতে। তো মোটের ওপর যেহেতু একটা জিনিস বুঝতেই পারছি যে লোক সংখ্যা কম বলেই ঠিক আছে, তবু কিন্তু যে হিসেবে লোক সংখ্যা তাতে কিন্তু মানে এদের, মানে আমার তো মনে হয় যেরকম আন্দাজ করেছিলাম বা যেরকম ভেবেছিলাম আরও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত ছিল। আর যে ট্রেনটাতে তো সান্তাক্লজ এক্সপ্রেস সেটা তো দেখালামই সবই, শেষ পর্যন্ত কী অবস্থা হলো। তো এত কম পপুলেশন নিয়েও যদি এদের এই অবস্থা হয় তাহলে তো সেটা খুবই লজ্জাজনক বিষয়। যাই হোক, এটা তো অ্যাকচুয়ালি আমাদের এই ট্রেনটা নয়, এটা আপাতত বার্ডেন পর্যন্ত আমাকে যেতে হবে। আমাদেরকে বার্ডেন পর্যন্ত গিয়ে আবার সেটা চেঞ্জ হবে। তো আগে বার্ডেন অবধি যাই, সেখানে দেখি আবার স্লিপার ট্রেনটা কেমন হয়। এই ট্রেনটাতে তো খুব একটা মানে আশাহতই হলাম। ঠিক আছে, এবার বার্ডেনে গিয়ে দেখি, সেখানে গিয়ে যে নতুন স্লিপার ট্রেনটা দেবে সেটা আবার কীরকম সেটাও দেখাবো। তো এটা তো এরকমই একটা সামনে ছোট প্যান্ট্রি কারের মতো আছে, পরে পারলে একবার গিয়ে দেখাবো আর কি। ডিনার তো হয়ে গেছে বললাম। ডিনারে আজকে একটা থাই রেস্টুরেন্ট থেকে খাবার নেওয়া হয়েছিল। ডিনারে ছিল চিকেন আর রাইস, আর সাথে একটা কোক। এই ছিল আজকে ডিনার। যাই, আপাতত ট্রেনে ভালো কিছু দেখতে পেলে অবশ্যই শেয়ার করব। আপাতত যাই বার্ডেন অবধি, বার্ডেনে গিয়ে আবার দেখি নতুন ট্রেন কেমন দেয়। এখন একটা স্টেশনে ঢুকছে, কিছু একটা স্টেশন নাম বললো, বুঝতে পারলাম না। এদের এখানকার ল্যাঙ্গুয়েজে সেটা বললো গ্যালিভিয়ার স্টেশন। এখানে এখন ট্রেনটা দাঁড়াবে। ছেড়ে দিল গ্যালিভিয়ার। এবার আবার দেখতে হবে নেক্সট স্টপেজ কি। প্রচণ্ড বাইরেটা অন্ধকার, সেজন্য ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে না।
piccolo non ti ricordi Buda. বোডেন স্টেশন ঢুকছে, 10 মিনিটের মধ্যে বোডেন আমরা ঢুকবো। আর এখানে একটা জিনিস দেখলাম যে যে স্টেশন আসছে সেই স্টেশনের আগে এখানকার যে কন্ডাক্টর, এখানকার ট্রেনে টিটিকে কন্ডাক্টর বলে, কন্ডাক্টর এখানে অ্যানাউন্স করে দেয় যে কোন স্টেশন ট্রেন ঢুকছে এবং কোন দিকে প্ল্যাটফর্ম। তারপর তো আমাদের জানিয়ে দিয়েছে যে বোর্ডেন স্টেশন উইদিন 10 মিনিটস ঢুকছে এবং প্ল্যাটফর্ম হচ্ছে ডান দিকে। তো আমরা সেই জন্য রেডি হয়ে গেছি নামার জন্য। ওখান থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে স্টকহোমের ট্রেন ধরার জন্য। তারপর তো নামি, তারপর দেখি সেই ট্রেনটা সেখানে আছে কি নেই, দেখা যাক নামার পরে। এই যে আমাদের স্টকহোম যাওয়ার ট্রেন, কোচ নাম্বার 13। এ হচ্ছে কেবিন, এটা বোর্ডেন স্টেশন। অ্যাকচুয়ালি আমরা যেমন বিভিন্ন জায়গা থেকে হাওড়া বা শিয়ালদাতে গিয়ে একটা এক্সপ্রেস ট্রেন ধরি, এখানেও সেরকম বোর্ডেনটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন। আমরা এখান থেকে এই ট্রেনটা স্টকহোমের জন্য ধরলাম। यार आगे अंदर तो घुसो। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, কাল সকাল 10টা নাগাদ পৌঁছাবে স্টকহোম। এই ট্রেনটাতেও তাই অসুবিধা শেষ নেই, মানে এত স্পেস কম, একটা মানে ট্রলি কোথাও রাখার জায়গা নেই। এমনি বাংটা প্রচুর উঁচুতে, সেখানেও জিনিস তোলা যাচ্ছে না। সিটের নিচেও এত কম জায়গা, একটা পাতলা যে ট্রলিগুলো হয় সেগুলো পর্যন্ত ঢোকানো যাচ্ছে না, এতটাই অসুবিধা। শেষে এখানকার যে টিটি তাকে বলা হলো, তখন সে একটা অন্য কেবিন দিল। সেই কেবিনে যাই হোক কোনোভাবে শুধু লাগেজগুলোকে ঢোকানো হয়েছে, মানে এতটাই অবস্থা খারাপ, এত মানে কম স্পেস। এই হচ্ছে কেবিন, এখানে একটা সিট, এই একটা সিট, এই সিটটা তোলা যায়। আমাদের কেবিনটা দেখানোর মতো পরিস্থিতি নেই, সেই জন্য এটাই দেখাচ্ছি। এখানে 6টা জলের বোতল দিয়েছে, এখানে বেডিং, এটা হচ্ছে ওপরে, আর এরকম লাল কুশন আছে সোফায় বসার জন্য। এইখানে হ্যান্ডেল দেওয়া আছে বসার মতো, এই হ্যান্ডেল। আর নর্মালি আমাদের যেমন হয় বাকি সব সেরকমই, এরকম এখানে চেন সিস্টেম, এখানে চেন লাগাতে হবে। এটাকে ওঠানোর পরে, এটা ওঠানোর পরে এখানে চেন লাগাতে হবে। এই যে এটা এই ট্রেনের প্যান্ট্রি কার, এখানে খাবার দাবার বিভিন্ন কিছু আছে এবং এখানে বসার জায়গা হচ্ছে টেবিল, এখানে কফি। এই দরজাগুলো প্রচণ্ড শক্ত, মানে টেনে এগুলোকে খুলতে হচ্ছে। এটা নাম্বার 14। এখানে কিছু ট্রেন সম্পর্কিত বই আছে। এটা হচ্ছে
নাম্বার 14 কম্পার্টমেন্ট। আমাদের ফার্স্ট ক্লাসের মতো অনেকটা করেছে, কিন্তু আমাদের ফার্স্ট ক্লাসে স্পেস অনেক বেশি থাকে। গুড মর্নিং। এখনো রয়েছি সেই ট্রেনে যেটা কিরুনা থেকে স্টকহোম যাচ্ছে, প্রায় 1300 কিলোমিটারের কাছাকাছি। প্রথমে তো কিরুনা থেকে তো বলা ভুল, কিরুনা থেকে একটা ইন্টারসিটি ছিল বোর্ডেন অবধি, বোর্ডেন থেকে স্টকহোম। এখন ছেড়েছে কালকে 10টায়, পৌঁছাবেও আজকে 10টায়, মানে পুরো 12 ঘন্টার জার্নি। আর এবার বাইরেটা দেখাই, পুরো শ্বেতশুভ্র হয়ে আছে একবারে, সকাল হয়ে গেছে, কিছুটা আলোও দেখা যাচ্ছে। লাস্ট কদিন তো সূর্যের মুখই দেখা যায়নি, এত বৃষ্টি আর এত বৃষ্টি, মানে বৃষ্টি বলা ভুল, শুধু স্নোফল আর তার সাথে স্টর্ম। আজ কাল থেকে তো অনেকটাই আকাশ ক্লিয়ার, কথাতেই আছে যার শেষ ভালো তার সব ভালো। আর আজ কি শেষ দিন আমাদের এই ট্যুরে, কাল আবার সবাই যে যার বাড়ি যে যার কর্মে ফেরার জন্য তৈরি হবে। আসলে কাল রাতে এত ফুটোফুটি হয়েছে, এখানে দেখুন সব সোলার লাইটের ব্যবস্থা করা আছে, টোটাল সোলার লাইট, কিন্তু সব সোলার লাইটগুলো বরফে ঢেকে আছে এই সময়। এটা গ্রীষ্মকালে অবশ্যই এগুলো কাজ করে। তো যাই হোক, যেটা বলছিলাম, কাল রাতে এত ফুটোফুটি, সেই মানে ব্যাগ রাখা, ব্যাগের জায়গা নেই, সরু প্যাসেজ, তারপরে সব কিছু ঠিকঠাক করা, এই সেই করা, এ নিয়ে কালকে খুবই ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য লাস্টে আর কিছুই দেখানো হয়নি। তো ভাবলাম ঠিক আছে, আর অন্ধকারে কী বা দেখাবো, তার থেকে বরং সকালে উঠে একটু আলো দেখা গেলে নয় বাইরের পরিবেশটা দেখানো যাবে। তো আজকে সকাল সকালই উঠে এই দৃশ্য, সকাল সকাল যদিও নয়, এখন প্রায় 8:30 বাজে। সব কিছু একবারে সাদা হয়ে আছে, মাঠের পর মাঠ, এই বাড়ির মাথাগুলো একবারে সাদা হয়ে আছে। ঘুমলা দারুণ, ওই হলো আর কি, কেন যাচ্ছে তার অবস্থা। তারপর টপে তুলে দেওয়া হয়েছিল আমাকে। টপে তোলা হয়েছিল, ট্রেনের ছাদে তো তোলা হয়নি। তারপরে টপে তুলে দেওয়া হয়েছে। বাইরে তুষার ঝড় হচ্ছে। বিস্কুট দেওয়া। God morgon, nu är klockan 7:20 på morgonen och vi ankommer om några minuter till Gävle central. Good morning, it's about 20 minutes past 8 in the morning and we are soon arriving at Gävle central. কোন একটা স্টেশন আসছে যেটা অ্যানাউন্স করলো, তো এইভাবেই এখানে অ্যানাউন্সমেন্ট চলে, যখন কোনো স্টেশন আসে তার আগে যে স্টেশন আসছে এবং কোন দিকে প্ল্যাটফর্ম সেটা বলে দেওয়া হয়, যেটা আমাদের মেট্রোতে তো অনেক আগে থেকেই আছে, এখন অনেক লোকাল ট্রেনেও আস্তে আস্তে এই সিস্টেমটা আসছে, কিছু কিছু ট্রেনে চলেও এসছে।
এখন তো লোকাল ট্রেনগুলো অনেক আধুনিক হয়ে গেছে আমাদের ওখানে, সেখানে মনিটরও থাকছে, ভালো অনেক। এরকম সামনে একটা চার্চ আছে খুব সুন্দর, খুব সুন্দর একটা চার্চ ছিল, এখানে গ্রেভিয়ার্ড। তো যেটা বলছিলাম, আমাদের ওখানে কিন্তু মানে অ্যাটলিস্ট এই সুইডেন এবং যে রোভানিয়ামিতে যে ট্রেনগুলোতে আমরা চাপলাম, তো আমার পার্সোনালি মনে হয়েছে এটা এখানকার ট্রেন অতিরিক্ত হাই, মানে এরকম নয় যে এখানকার ট্রেন মানে বিশাল বিশাল কিছু। এখানকার থেকে আমাদের ইন্ডিয়ান যে ট্রেন অনেক অনেক বেটার। হয়তো হ্যাঁ টাইমের একটু প্রবলেম হয় ঠিকই, সেটা তো রোভানিয়ামিতে যে ট্রেনটা ছিল সেটাও হলো, একটু টাইমের প্রবলেম হয়, কিন্তু এখানকার থেকে অনেক বেটার আমাদের ট্রেনের সার্ভিস। কারণ এখানে আমাদের যে ট্রেনগুলোতে সেগুলো অনেক স্পেশিয়াস হয়, তারপর টয়লেটের সংখ্যা অনেক বেশি হয়। মানে আমাদের ওখানে যে ট্রেনগুলো থাকে, সামনে প্রত্যেকটা কম্পার্টমেন্টের সামনে দুটো, পেছনে দুটো টয়লেট থাকে। এখানে গোটা ট্রেনটাতে শুধু সামনেই দুটো টয়লেট, এবং তাও সবগুলো কিন্তু ওয়েল মেনটেন নয়, মানে প্রায় কোনোটাতে জল থাকছে না, কোনোটাতে আলো জ্বলছে না, এরকম অনেক ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে এখন ম্যাক্সিমাম ট্রেনে কিছু টাইম অন্তর অন্তরই টয়লেট পরিষ্কার করে দিয়ে যায়, কম্পার্টমেন্ট পরিষ্কার করে দিয়ে যায়। তো অনেক বেটার এখন আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ। হ্যাঁ, হয়তো এত বড় দেশে অনেক কিছুই দুর্ঘটনা ঘটে, সেগুলো তো অবশ্যই ঠিক করাটা জরুরি, সিকিউরিটি অবশ্যই জরুরি, সেটা তো অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু তাও যদি বলি, তাহলে কিন্তু কন্ডিশন এবং সার্ভিস তুলনামূলক আমার মনে হয়েছে অনেক বেটার, যদিও এটা আমার পার্সোনাল ভিউ। তারপর আর একটা জিনিস হচ্ছে, আমাদের ওখানে ট্রেনে যেরকমই পান যেমনই পান, অ্যাটলিস্ট আপনি আপনার জায়গায় বসে থাকবেন, সেখানে কিন্তু আপনার চা, জল, খাবার সবই এসে পৌঁছে যাবে, যেটা আমাদের আইআরসিটিসি থেকে করে। এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই। এখানে ব্যাপারটা হচ্ছে, আপনাকে একটা নির্দিষ্ট কম্পার্টমেন্ট প্যান্ট্রি করা আছে, সেখানে গিয়ে সেই সমস্ত জিনিস আপনাকে নিয়ে আসতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, আপনি নিজের একটা নিলেন সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আপনি যদি আরেকটা বা অন্য কারো আরেকটা নিয়ে আসতে চান, তখন কিন্তু খুবই অসুবিধা। কারণ এখানে যে দুটো কম্পার্টমেন্টের মাঝখানে ডোরগুলো আছে, সেগুলো প্রচণ্ড শক্ত, সেগুলোকে ঠেলে নিয়ে আসা খুব মুশকিল। এটা কোনো একটা বড় স্টেশনে ঢুকছে, বেশ বড় স্টেশনটা মনে হচ্ছে। সব এই দিকে সব নামিয়ে দেবো। না না, আমি দেবো, আমি ভাবছি যে গাইডটা টাইমটা আরো বেটার। 10টায় তো পৌঁছানোর কথা, শিডিউল টাইম 10টায় তো পৌঁছানোর কথা, কিন্তু এমনিতে 4-5 ঘন্টা থাকবে, তবু আমি আরো এক্সটেন্ড করিয়ে দিচ্ছি। রাজেশ, স্টেশনটা এদিকে প্ল্যাটফর্ম পড়েছে, লোকাল ট্রেন ওইদিকে রয়েছে, ওই প্ল্যাটফর্মে আমরা দেখাচ্ছি, ওই প্ল্যাটফর্মে লোকাল ট্রেনটি বোধহয় ছাড়বে। এটা মনে হচ্ছে ডাবল ডেকার টাইপের মনে হচ্ছে।
এটি ট্যাগনার কোথায় যে লেখা পড়ে মানে বুঝতে পারছি না। এটা ডাবল ডেকার। ডাবল ডেকার ট্রেন আমাদের ধানবাদ যেমন চালু হয়েছিল ঠিক সেরকম। মালার ট্যাগ, তবে খুবই কোচ সংখ্যা খুব কম, এখানে লোক সংখ্যা কম। ম্যাক্সিমাম কোচ সংখ্যা 4টে, ম্যাক্সিমাম 4টে। 22টা 24টা দিয়েও আটাতে পারছে না। হ্যাঁ আমাদের তো লোকাল ট্রেনেই 12টা কোচ থাকে। হ্যাঁ, তাহলে আমরা স্টেশন পেরিয়ে যাচ্ছি। 9টা আর 12টা। হ্যাঁ না না আমার কাছে বিস্কুট আছে, তোরা খা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্যাবল সি, গ্যাবল সেন্ট্রাল। তো আমরা বেরিয়ে গেলাম, গ্যাবল সি স্টেশন পেরিয়ে গেলাম। ব্যালকনি দেখতে পাওয়া গেছে। এখন ট্রেন পৌঁছাতে অনেক দেরি আছে, এখন সবে 9টা বাজে, এখনো 1 ঘন্টা মোটামুটি যদি রাইট টাইম ধরি 10টা 20-তে পৌঁছাবে। 10টা 20-তে পৌঁছাবে, তাহলে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। তো কী করবো, সেজন্য চলে এলাম প্যান্ট্রিতে। এই যে পেছনে দেখতেই পাচ্ছ প্যান্ট্রি। নিয়ে নিয়েছি কফি, এখন কফি খেতে চলে এলাম। আর এখান থেকেও বাইরেটা খুব ভালোই দেখা যাচ্ছে, বাইরেটাও দেখাচ্ছি। আবার একটা স্টেশনে এলাম, এই স্টেশনটার নাম উপাসলা সেন্ট্রাল। এই যে সামনে একটা ট্রেন দাঁড়িয়েছে, ট্রেনটা দেখতে খুব সুন্দর লাগছে, ব্ল্যাক কালারে, ব্ল্যাক স্টিল। কিন্তু এখানে ট্রেনগুলো দেখুন খুবই ছোট, ম্যাক্সিমাম হয়তো 4টে কম্পার্টমেন্ট আছে। এটা তো দেখি কয়েকটা আছে, একটা, এটা হচ্ছে 2টো, আর এটা 3টে। সামনেরটা ইঞ্জিন, এটা ইঞ্জিন। তো দেখুন 3টে কম্পার্টমেন্ট। আবার কিছু কিছু ট্রেন দেখলাম সেটাতে মাত্র 2টো কম্পার্টমেন্ট। তো এই হচ্ছে এখানকার ট্রেন। এই একটা ট্রেন ঢুকছে, এই দেখুন উপাসলা সেন্ট্রাল। দেখুন একটা কম্পার্টমেন্ট, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। এটা একটু বেশ বড় আছে। এই প্রথম একটা ট্রেন দেখছি যেটা এত বড়, এটা লোকাল ট্রেন। এটা কিন্তু বেশ বড় ট্রেনটা। এই যে অনেক কটা কম্পার্টমেন্ট। হ্যাঁ, এটাতে বোধহয় প্যাসেঞ্জার অনেক বেশি আছে। এটা মনে হচ্ছে এইটাই স্টকহোম টু দিস এরিয়া। এই ট্রেনটাতে প্রচুর প্যাসেঞ্জার ছিল এবং এইটাই মানে আমার এখনো পর্যন্ত দেখা এখানকার সব থেকে বড় ট্রেন। সব ফরেনার, ওদিককার লোকাল ডেলি প্যাসেঞ্জার ট্রেন। ছেড়ে দিল আমাদের ট্রেন উপাসলা সেন্ট্রাল। এরপরে মেবি এরপরে হয়তো স্টকহোম। এই যে উপাসলা সি, সি ফর সেন্ট্রাল। আমি ছবি তুলে নিই, ও তুলছে আমাদের, আমিও ছবি। এই যে সাইকেল নিয়ে চললো। তো এইটাতে 14টা কামরা ছিল। এই একটাই ট্রেন দেখলাম যেটা এত বড়। বাহ, সামনে বিল্ডিংটা খুব সুন্দর, আমাদের ওখানকার কোয়েস্ট মলের মতো অনেকটা, অনেকটাই কোয়েস্ট মলের মতো।
এখান থেকে অনেকগুলো লাইন বিভিন্ন দিকে গেছে, এই যে এখান থেকে বিভিন্ন লাইন বিভিন্ন দিকে গেছে, তার মানে এটা কোন একটা জাংশন ছিল। ডাবল ডেকার। চান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছে, হোটেলে এন্ট্রি করে তারপরে এইটা হচ্ছে আয়ারল্যান্ডা। আগামীকাল আমাদেরকে এখানেই আসতে হবে, কারণ এখানেই রয়েছে স্টকহোমের এয়ারপোর্ট, যেখান থেকে আমরা কাল রিটার্ন জার্নি স্টার্ট করব। চলো, এটা কন্টেনার সার্ভিস, মানে ইয়ার্ড। এটা ইয়ার্ড মানে 3 কিলোমিটারের মধ্যে তোমার ইয়ার্ড। এখানে কিন্তু ফেন্সিং রয়েছে, বুলেট ট্রেনে যেমন থাকে না সেরকম ফেন্সিং রয়েছে, কিন্তু এই যে পুরো রেলওয়েতে ফেন্সিং রয়েছে। দেখে আমরা এখন স্টকহোম ঢুকছি। এটা স্টকহোমের আউটস্কার্ট। I don't know their logic. নিজেরা আছে ওদের কি ব্যাপার? হ্যাঁ, পাতা শেষ হয়ে গেলে পাতা, হ্যাঁ স্ট্যাম্প মানে না, ওটা ওই নামার সময় বললো নিয়ে যার যেটা সুটকেস আছে নিয়ে নেমে যেতে। হ্যাঁ সুবিধা হবে। এই যে স্টকহোম সেন্ট্রাল, আমরা চলে এলাম একদম রাইট টাইম 10:20। বড় স্টেশন, বড় স্টেশন কিন্তু ফাঁকা। অনেকগুলো দেখো। আমাদের ওখানে হলে এতক্ষণ ফাঁকা প্ল্যাটফর্মেও হ্যাঁ গাড়া গুচ্ছেন লোক বসে থাকতো। হ্যাঁ, ওই একজন আছে। লোকাল ট্রেনে স্টকহোম সেন্ট্রাল। স্টকহোম সেন্ট্রাল, হ্যাঁ নামার আগেই সব উঠে পড়বে। হ্যাঁ, নামতেই দেবে না। চলুন, পৌঁছে গেছি স্টকহোমে, এবার নামতে হবে। এ হচ্ছে স্টকহোম স্টেশন। এই যে আমাদের ট্রেন চলে এসছে, এখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আরেকটা জিনিস দেখুন, এইখানে ট্রেনে মাঝখানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু খুব বেশি। আমাদের এখানে কিন্তু এতটা গ্যাপ থাকে বলে আমার মনে হয় না, একটু গ্যাপটা কিন্তু এখানে বেশি। এই যে স্টকহোম স্টেশন। সবাই দাঁড়িয়ে আছে। আমরা এখন সবাই এক্সিটের দিকে যাচ্ছি, বাইরের পথে। এই যে এইখানে প্ল্যাটফর্ম দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নেমে এলাম। অ্যাকচুয়ালি ওইদিকে লিফট আছে, ওই যে ওইখানে লিফট আছে, কিন্তু লিফটে একসাথে বেশি জন হচ্ছে না। আর আমাদের যেহেতু এত লাগেজ আছে, প্রত্যেকেরই প্রচুর লাগেজ আছে, সেই জন্য সবাই একসাথে আসতে পারছে না। এটা এন্ট্রান্স, এইদিকে এক্সিট। এক্সিট। হচ্ছে স্টকহোম স্টেশন, অনেকটাই বড়,
অনেকটাই বড়, দুটো এসকেলেটার, অনেক কিছু মিলিয়ে এই যে সেন্ট্রাল স্টেশন। এটা এক্সিট। এদিকে সমস্ত কিছু, এখানে সবাই দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে স্টেশনের ওয়েটিং রুম। এই যে এখানে সমস্ত বসার জায়গা আছে। আর এটা হচ্ছে পেড লকার। আপনি যদি লকারে কিছু জিনিস রাখতে চান, এখানে লকারে যেখান থেকে পেমেন্ট করে এই লকার ইউজ করতে পারেন। এই যে সামনে আমাদের গ্রুপ যাচ্ছে। এই হচ্ছে স্টকহোম এর বাইরেটা, মেবি এটাই হয়তো আমাদের বাস, লায়ন্স কোচ। এই যে আমাদের বাস চলে এসছে। ওই যে দূরে দেখুন একটা ফ্লাইট আসছে এখানে। সুতরাং আমরা রয়েছি সুইডেনের ক্যাপিটাল স্টকহোমে। এগুলো হচ্ছে সমস্ত বসার জায়গা বাস স্ট্যান্ড হিসেবে। আপনারা তো এগুলো আগেও দেখেছেন এবং এগুলো সমস্তই হিটেড। এখানটা ফেন্সিং করা আছে। আর এই যে ওখানে হচ্ছে সেন্ট্রাল স্টেশন, ওইটা সেন্ট্রাল স্টেশন। এই যে রেল লাইনটা, স্টকহোমের যে রেল লাইন, ওই দূরে স্টেশনে ট্রেনগুলো ঢুকছে। এই যে সেন্ট্রাল স্টেশন। From view the city, okay, it will take about 25 minutes to reach the restaurant. All right, once we get out of the bus, we will have to walk about 100 meters because the restaurant is inside one lane, which is this bus cannot go there. So be prepared for that walk. It's a small short walk. অনেক সাউথে স্টকহোমের টেম্পারেচার জেনারেলি একটু হাই থাকে। সামারে এখানে পিপল দে সোয়েট, দ্য লোকালস, নট দ্য ইন্ডিয়ানস, নট দ্য পিপল ফ্রম ট্রপিক্যাল ক্লাইমেট, বাট পিপল ফ্রম হিয়ার দে সোয়েট ডিউ টু দিস ক্লাইমেট চেঞ্জ। মনে করো না টেম্পস আছে, আমরাও কি ঘামছি? হ্যাঁ হ্যাঁ আমরাও ঘামছি। হ্যাঁ আমরা তো হ্যাঁ আমরা সামি পিপল হয়ে গেছি। এটা কি রিভার, আমাদের গাইড এসে সব বলবে কেন হয়েছে, রিভার কোথা থেকে এসছে, কোথায় যাচ্ছে সব বলবে। গাইড আমাদের আরেকটা হোটেলের সামনে থেকে উঠবে, খাবারের জায়গা থেকে তো উঠবে না, ওকে তো ইনভাইট করে নিলাম লাঞ্চের জন্য।
আমরা এখন এখানে লাঞ্চ করতে এসেছি, কারণ আমাদের যেহেতু ট্রেন থেকে নামতে লেট হয়েছে এবং প্রায় 11টা বেজে গেছে, সেই জন্য আমরা আজ আর ব্রেকফাস্ট করিনি। আমরা এখানে লাঞ্চ করতে এসেছি এই সোলনা সেন্ট্রামে। এখানে একটা এশিয়ান মার্কেট মতো রয়েছে। শহরটা কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো, খুবই সুন্দর সাজানো। আর এখানে টেম্পারেচার 0 ডিগ্রি। এখানে সমস্ত গাছগুলো খুব সুন্দরভাবে সাজানো, কিন্তু অ্যাকচুয়ালি সবুজ বলে এখানে আর কিছু নেই, সবই সাদা হয়ে গেছে। আমরা এখন এখানে লাঞ্চ করতে এসেছি, ড্যাজেন্স লাঞ্চ। এখানে লাঞ্চ করব। একটা এশিয়ান বারবিকিউও রয়েছে, এই যে এশিয়ান বারবিকিউ। আর এখানটা সুন্দরভাবে সাজানো। আজকের লাঞ্চ তো আমাদের লাঞ্চে আছে মিক্সড রাইস, পালক পনির, চিকেন, ছোলার ডাল, পাঁপড়, পালক পনিরটা খেয়েছে, আর হ্যাঁ রুটি ছিল। এই যে রুটি আর পালক পনির, তার সাথে দই, স্যালাড। এই হচ্ছে আমাদের লাঞ্চ। এখানে ডাল আছে। আচ্ছা, আরও এই আলুর তরকারিটার সাথে দুটো অপশান ছিল, একটা ছিল ব্রকলি আর একটা আলুর দম মতো ছিল। এই মোটামুটি, আর জল। আমরা আমাদের লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আজকের সিটি ট্যুরে, এবং আজকে আমাদের অন্তিম দিন, যেদিন আমরা স্টকহোমে সিটি ট্যুর করছি, এবং এখান থেকেই আমরা এবার আমাদের নিজেদের দেশে ফিরে যাব। তাই আজকে আমাদের সাথে আপনারাও শেষ দিনে ভালো করে ঘুরে নিন এই একটি সুন্দর শহর, যেটার নাম স্টকহোম, সুইডেনের ক্যাপিটাল স্টকহোম। তাহলে চলুন ঘুরে দেখি আজকের সিটি ট্যুর স্টকহোম।